আজকের মুভির নাম ডাম্পলিংস। গল্পের মূল নায়িকা একজন ধনী মহিলা, যিনি তার হারিয়ে যাওয়া যৌবন ফিরে পেতে এমন এক জঘন্য খাবার খেতে শুরু করেন যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের হাড়হিম করা মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখি মিসেস লি নামের এক সাবেক অভিনেত্রীকে। তিনি একসময় খুব সুন্দরী ছিলেন, কিন্তু এখন বয়সের ছাপ তার চেহারায় স্পষ্ট। তার স্বামী একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে এখন আর আগের মতো ভালোবাসা নেই। মিসেস লি জানতে পারেন যে তার স্বামী তার চেয়ে অনেক কম বয়সী এক ম্যাসাজ পার্লারের মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। নিজের স্বামীর ভালোবাসা ফিরে পেতে এবং নিজের হারিয়ে যাওয়া সৌন্দর্য উদ্ধার করতে মিসেস লি মরিয়া হয়ে ওঠেন। তিনি লোকমুখে খবর পান আন্টি মে নামের এক রহস্যময় মহিলার কথা। আন্টি মে নাকি এমন এক বিশেষ ধরনের ডাম্পলিং বা মোমো তৈরি করেন যা খেলে মানুষ চিরকাল তরুণ থাকতে পারে। মিসেস লি চলে যান আন্টি মের কাছে। আন্টি মে থাকেন একটি পুরনো অন্ধকার অ্যাপার্টমেন্টে। মেয়ের বয়স অনেক, কিন্তু তাকে দেখতে লাগে ৩০ বছরের যুবতীর মতো। মিসেস লি তার গোপন রেসিপির ব্যাপারে জানতে চাইলে মেয়ে প্রথমে কিছু বলতে চায় না, শুধু মুচকি হাসে। অবশেষে মেয়ে তার বিশেষ ডাম্পলিং মিসেস লি এর সামনে পরিবেশন করে। কিন্তু এই ডাম্পলিংগুলো সাধারণ মাংসের তৈরি নয়। খাওয়ার সময় এক অদ্ভুত কচমচ শব্দ হয়। মিসেস লি প্রথমে একটু ইতস্তত করেন, কিন্তু নিজের যৌবন ফিরে পাওয়ার নেশায় তিনি সেটা খেয়ে ফেলেন। বন্ধুরা, আন্টি মেয়ের এই ডাম্পলিংগুলোর সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বা গোপন উপাদান হল মানুষের অজাত ভ্রূণ বা অ্যাবর্টেড ফিটাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আন্টি মেয়ে বিভিন্ন হাসপাতাল থেকে অবৈধভাবে গর্ভপাত করানো ভ্রূণ সংগ্রহ করেন এবং সেটা দিয়েই এই ডাম্পলিং বানান। বিষয়টি অত্যন্ত জঘন্য হলেও মিসেস লি নিজের সৌন্দর্যের মোহে এতটাই অন্ধ যে তিনি এটি জানা সত্ত্বেও খাওয়া চালিয়ে যান। ডাম্পলিং খাওয়া শুরু করার পর ম্যাজিকের মতো কাজ হতে থাকে। মিসেস লি এর ত্বকের বলিরেখা মিলিয়ে যায়। তিনি আবার যুবতী হতে শুরু করেন। তার স্বামীও তার প্রতি আবার আকৃষ্ট হতে শুরু করে। মনে হয় সব ঠিক হয়ে গেছে, কিন্তু প্রকৃতির নিয়ম ভাঙলে তার চড়া মূল্য দিতে হয়। মিসেস লি এর শরীর থেকে এক অদ্ভুত পচা গন্ধ বের হতে শুরু করে। তার ঘাম দিয়ে সেই দুর্গন্ধ বের হয়। এর মাঝে আন্টি মে মিসেস লিকে জানায় যে আরও দ্রুত এবং শক্তিশালী ফলের জন্য তার আরও উন্নত মানের উপাদানের প্রয়োজন, অর্থাৎ আরও বড় বয়সের ভ্রূণ। মিসেস লি এখন পুরোপুরি নেশাগ্রস্ত। তিনি মেয়েকে বলেন যে কোনো মূল্যে সেরা জিনিসটি তার চাই। গল্পে এক ভয়ানক মোড় আসে যখন আমরা দেখি মিসেস লি এর স্বামীর সেই প্রেমিকা গর্ভবতী হয়ে পড়ে, আর মিসেস লি সিদ্ধান্ত নেন তার স্বামীর অবৈধ সন্তানকেই তিনি তার পরবর্তী ডাম্পলিংয়ের উপাদান হিসেবে ব্যবহার করবেন। ভাবা যায়, নিষ্ঠুরতার কোনো পর্যায়ে গেলে মানুষ এমন করতে পারে। মুভির শেষের দিকে আমরা দেখি আন্টি মে বুঝতে পারে যে পুলিশ এবং ঝামেলা তার পিছু নিতে পারে, তাই সে সবকিছু গুছিয়ে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে তার শেষ এবং সবচেয়ে দামি ডাম্পলিংগুলো মিসেস লিকে দিয়ে যায়। মিসেস লি তার স্বামীর প্রেমিকার জোরপূর্বক গর্ভপাত করিয়ে সেই ভ্রূণ দিয়ে তৈরি ডাম্পলিং খায়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় মিসেস লি পুরোপুরি তার মানবিকতা হারিয়ে ফেলেছে। তার কঙ্ক্ষিত যৌবন হয়তো পেয়েছে, কিন্তু আয়নায় তাকালে সে আর কোনো মানুষকে দেখতে পায় না, দেখতে পায় এক রাক্ষসকে। তার স্বামীও শেষ পর্যন্ত এই ভয়ানক সত্যের মুখোমুখি হয় এবং তাদের জীবন এক বিভীষিকায় পরিণত হয়। বন্ধুরা, এই ছিল ডাম্পলিংস মুভির কাহিনী। এই মুভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজের সৌন্দর্যের তথাকথিত স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য মানুষ কতটা অন্ধ হতে পারে। অতিরিক্ত লোভ এবং ভ্যানিটি মানুষকে পশুর চেয়েও অধম করে তোলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও ডার্ক ও মিস্ট্রি মুভির এক্সপ্লেনেশন বাংলায় শুনতে চান, তবে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। তার কঙ্ক্ষিত যৌবন হয়তো